আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাইকে তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজাইরা আপার আজাইরা রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন মূল রেসিপিতে চলে যাই। কয়েকটা আলুরে আমি আমার চুলার মধ্যে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আলুটারে ম্যাশ করে নিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে ভালোবাসার মানুষগুলাই ভিডিওটা শেয়ার দিয়ে দিন। আমি সব জাতের মশলা অ্যাড করে দিছি। সব জাতের মশলা যখন এই আলুর নাস্তার মধ্যে অ্যাড করবেন তখন আলুর নাস্তাটা আরও বেশি সুস্বাদু মজার হবে। তো এখন আলুর সাথে সব জাতের মশলা মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আবারও একসাথে মাখিয়ে নেব ভালো করে। এখন আমি আলুর যে ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেবো আতপ চালের শুকনো গুঁড়ি। আপনারা চাইলে আটা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আতপ চালের শুকনো গুঁড়ি দিলে এই পিঠাটা খাইতে বেশি ভালো লাগে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প একটু ব্যাটার নিছি, রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার পরে রুটিটা গাঢ়ও না পাতলাও না, মাঝারি সাইজের রুটিটা বেলে নেবেন। বেলে নেওয়ার পরে ছোটো বোতলের মুখলা দিয়ে আবারও ছোটো ছোটো পিঠা তৈরি করে নেব। আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। এখন চুলাতে আগুন ধরাইয়া কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেওয়ার পরে চুলাতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। ডুবু ডুবু তেলে কিন্তু পিঠাটা ভেজে নেব। আর পিঠাটা অবশ্যই একটু আঁচ কমিয়ে ভেজে নেবেন। পিঠাটা যখন একটা ভাজা ভাজা কালার চলে আসবে তখন চুলা থেকে পিঠাটাকে নামিয়ে নেবেন। আর আমি অনেকগুলা পিঠা ভাজা নিছি। তো আপনাদের একটা খাইয়া দেখ কইমু যে কতটা মজা হইছে। আর এই মিনি কিচেনের রান্না তো অনেক বেশি স্বাদ হয়। আর লাকড়ি চুলার রান্না তো অসাধারণ, অতুলনীয়, বলারই মতো না। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজাইরা আপার আজাইরা রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।